নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি মোহামেডানকে নিয়ে। আইএসএল এ প্রথম দুটো ম্যাচ হোম ম্যাচ খেলার পর মোহামেডান কাদের মুখোমুখি হবে, কবে ম্যাচ রয়েছে, কোথায় কখন তোমরা খেলা দেখতে পাবে এবং মোহামেডানের প্রতিপক্ষ দল কিরকম এবং দুটো দলের বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে এবং শক্তি দুর্বলতা নিয়েও কিন্তু আমরা কথা বলবো একটুখানি এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো মোহামেডান কিন্তু আইএসএল এ এই বছর কিন্তু দারুণ পারফরমেন্স করছে। প্রথম দুটো ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু ঘরের মাঠে করেছে, কিন্তু পরবর্তী মোহামেডানের ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ হিসাবে। আইএসএল এ আসার পর প্রথম অ্যাওয়ে ম্যাচ কিন্তু মোহামেডান খেলতে চলেছে। ম্যাচের যেটা সময় রয়েছে 26 তারিখ সন্ধ্যা 7:30 থেকে চেন্নাইন এফসির মুখোমুখি হবে কিন্তু মোহামেডান। আর চেন্নাই কিন্তু তারা প্রথম ম্যাচেই জিতেছিল, তারপর দ্বিতীয় ম্যাচটা কিন্তু তারা হোম ম্যাচ হিসাবে খেলবে। এবং মোহামেডানের কোচ কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলকে নিয়ে বেশ কিছু পজিটিভ বার্তা দিয়েছে এবং চেন্নাই যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে মোহামেডানের জন্য, কারণ প্রথম ম্যাচে তারা যেরকম পারফরমেন্স করেছে। তো যদি আমরা দুটো দলের হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, সেরকম কিন্তু হেড টু হেডের রেকর্ড অফিসিয়ালি কিছু নেই। কিছু প্রস্তুতি ম্যাচ কিন্তু চেন্নাই এফসির সঙ্গে লাস্ট সিজনে মোহামেডান খেলেছিল, সেখানে কিন্তু এক রেজাল্ট হয়েছিল, কিন্তু এই সিজনে কোনো রকম তাদের খেলা হয়নি এবং আগেও সেরকম কোনো রকম অফিসিয়ালি খেলা হয়নি। তো সেক্ষেত্রে দুটো দলের হেড টু হেডের কথা বলা যাবে না। এবার মোহামেডানের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো প্রথম দুটো ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচেও কিন্তু জেতা ম্যাচ ছিল, অন্তত একটা পয়েন্টও পেত, সেখানে যাই হোক নর্থ ইস্টের কাছে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে মানালোর শক্তিশালী গোয়ার বিরুদ্ধে যা ফুটবলটা খেলেছিল, 22টা শট করে গিয়েছিল, সেখানে শট অন টার্গেটও বেশ কয়েকটা ছিল, সেখানে এফসি গোয়াকে প্রায় কোণঠাসা করে দিয়েছিল। মোহামেডান লিডও রেখেছিল, কিন্তু ম্যাচের একদম শেষের দিকে গিয়ে প্রথম দুটো ম্যাচেই গোল হজম করতে হয়েছে এবং যাই হোক আইএসএল এর প্রথম পয়েন্টটা কিন্তু মোহামেডান তুলে নিয়েছে। আর অপরদিকে চেন্নাইন এফসির কথাও বলতে হয়, তারা কিন্তু প্রথম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলেছিল, সেখানে ওড়িশা এফসিকে কিন্তু তাদের ঘরের মাঠে হারিয়েছিল এবং ইন্ডিয়ান প্লেয়ার ফারুক চৌধুরী সেই ম্যাচে অসাধারণ খেলেছিল। চিমাচুকু, যে কিন্তু একটা সময় ইস্টবেঙ্গল জামশেদপুরে খেলেছিল, সেই চিমাচুকুও কিন্তু গোল পেয়েছিল চেন্নাইয়ের জার্সি গায়ে প্রথম ম্যাচেই। তো একটা হাড্ডাহাড্ডি কিন্তু আমরা লড়াই দেখতে পাবো। আমরা যদি বিশেষত চেন্নাই দলটাকে নিয়ে কথা বলি, তো এক্সপিরিয়েন্স বেশিরভাগ বিদেশি প্লেয়ারকেই তারা তাদের দলের জন্য রেখেছে। ডিফেন্স লাইনে কিন্তু সেক্ষেত্রে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার লাস্ট সিজনেও কিন্তু চেন্নাইন এফসি জার্সি গায়ে খেলেছিল, সেই প্লেয়ারকে কিন্তু তারা ডিফেন্স লাইনে রেখেছে, সেটার অন্য কেউ নয়, চেন্নাইয়ের ক্যাপ্টেন রায়ান এডওয়ার্ডস। এছাড়া মাঝমাঠে কিন্তু এলসিনোর মতন বিদেশি প্লেয়ার, যে কিন্তু লাস্ট সিজনে দারুণ খেলেছে। এছাড়া কিন্তু লুকাস ব্রাম্বিলার মতন অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। আর আপফ্রন্টে কনল্ড শিল্ড, চিমাচুকু এবং আরও একজন প্লেয়ার উইলমার জর্ডান গিল, তাদের মতন বিদেশি প্লেয়ারকে রেখেছে। আর মোহামেডানের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কা মানজকির মতন অ্যাটাকিং লাইনের প্লেয়ার রয়েছে, মাঝমাঠে কাসিমভ এবং অ্যালেক্সিসের মতন প্লেয়ার রয়েছে এবং ডিফেন্সে আরজেই রয়েছে। একজন বিদেশি প্লেয়ারের অপশান কিন্তু মোহামেডানের কাছে কম থাকছে, তো সেটা কিন্তু একটুখানি হলেও মোহামেডানের জন্য চাপ হবে অ্যাওয়ে ম্যাচে, কারণ চেন্নাইয়ে খেলতে গেলে যথেষ্ট প্লেয়ারদের পরিশ্রম করতে হয়, অনেক তাড়াতাড়ি প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়ে, তো সেই জায়গায় কিন্তু ক্লান্তি একটা ব্যাপার থাকবে। এবং মোহামেডান তো তারা চলে যাচ্ছে এবং গিয়ে কালকে সেখানে প্রস্তুতি পর্ব নিয়ে পরশুদিন ম্যাচ খেলতে চলেছে। তো একটা হাড্ডাহাড্ডি কিন্তু আমরা লড়াই দেখব। আমরা কিন্তু দারুণ মাঝমাঠ দেখেছিলাম, ঘরের মাঠে কিন্তু মোহামেডান খেলেছিল, সেখানে অমরজিতের সঙ্গে কাসিমভ মিডফিল্ডটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করেছিল, তার উপরে অ্যালেক্সিস, সেও কিন্তু দারুণ অ্যাটাকে সাহায্য করছিল। আর আপফ্রন্টে কিন্তু লাস্ট ম্যাচে ফ্র্যাঙ্কা অসাধারণ ছিল। আর অপরদিকে যদি আমরা চেন্নাই নিয়ে কথা বলি, তো চেন্নাইয়ের কাছেও কিন্তু চিমাচুকুর মতন একজন প্লেয়ার রয়েছে, গুরকিরাতের মতন প্লেয়ার রয়েছে, কিয়ানের মতন প্লেয়ার রয়েছে, তাদেরও কিন্তু অ্যাটাকিং লাইনটা খুবই ভালো। এবং ডিফেন্সে কিন্তু রায়ান এডওয়ার্ডস প্লেয়ারটা তো সত্যি খুব ভালো প্লেয়ার। এছাড়া এলসিনো কিন্তু ডিফেন্স প্লেয়ার হিসাবেই খেলতে পারে, এছাড়া কিন্তু সে ব্লকার হিসাবেও খেলতে পারে, তো সেই জায়গাতেও কিন্তু তাদের কাছে সেই অপশানটা কিন্তু খুব ভালো রয়েছে, যেটা কিন্তু মোহামেডানের কাছে নেই।
তো এটা একটুখানি মোহামেডানের জন্য চাপের হতে পারে। এছাড়া যদি আমরা দুটো দলের বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, প্রথমেই চেন্নাই দলকে নিয়ে কথা বলতে হয়, কারণ চেন্নাই কিন্তু একটা দারুণ প্লেইং 11 তাদের নামাতে চলেছে। গোলকিপার প্লেয়ার হিসাবে শ্রমিক মিত্র, ডিফেন্ডার প্লেয়ার হিসাবে ডিম্পুইয়ার সঙ্গে ক্যাপ্টেন এডওয়ার্ডস থাকবে, সাইড ব্যাকে মন্দাররাও দেশাই, অনিকেত যাদবও শুরু করতে পারে সেই জায়গায়, তাছাড়া কিন্তু সেখানে লালডিয়ানালও রয়েছে। মাঝমাঠ প্লেয়ার হিসেবে কনর শিল্ড, এলসিনো, হামতে এবং ফারুক চৌধুরী, ফ্রন্টে ইরফান ওয়াদিদারের সঙ্গে কিন্তু চিমাচুকু শুরু করবে। আর যদি আমরা মোহামেডানের কথা বলি, তো মোহামেডানের ক্ষেত্রে কিন্তু গোলকিপার পদম ছেত্রী, ডিফেন্স লাইনে আরজেইর সঙ্গে কিন্তু গৌরব ভোরা, সাইড ব্যাকে ভাল্লাল জুডিকার সঙ্গে রালতে, মাঝমাঠে অমরজিতের সঙ্গে কাসিমভ, অ্যাটাকিং লাইনে ফানাই মাখানছোটের সঙ্গে অ্যালেক্সিস গোমেজ, আর আপ ফ্রন্টে কিন্তু ফ্র্যাঙ্কা। কারণ অ্যালেক্সিস এবং ফ্র্যাঙ্কার যে জুটি আমরা দেখেছিলাম, ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন জুটি, তারা কিন্তু দারুণ ভাবে গোয়ার উপর প্রেসার রেখেছিল। তো এই জুটিকেই কিন্তু প্রথম থেকে ব্যবহার করতে চাইবে। মানজকিও ভালো প্লেয়ার, সেও কিন্তু গোল করতে পারবে, এবং আশা করি ফ্র্যাঙ্কা প্রথম ম্যাচ খেলেছিল স্টার্টিং 11-এর একদম প্রথম থেকে লাস্ট ম্যাচ, তো প্রচুর চান্স ক্রিয়েট করছিল, ফিনিশিং আসছিল না। তো আশা করি এই ম্যাচ থেকে ফিনিশিং আসবে। তো দুটো দলের কিন্তু একটা ভালো লড়াই হবে। চেন্নাই কিন্তু তাদের অ্যাটাকিং লাইনটাও খুব ভালো, তার সাথে ডিফেন্সটাও খুবই ভালো, আর অপরদিকে মোহামেডানের কিন্তু মাঝমাঠ খুবই ভালো এবং ডিফেন্স ভালো, খারাপ বলবো না, কারণ একদম শেষের দিকে এসে গোল খেয়েছে। তো শেষের দিকে এসে একটুখানি তারা যদি ম্যাচটাকে একদম সিরিয়াস নেয়, একদম শেষ মিনিট পর্যন্ত যদি লড়াই করে, তারা কিন্তু ক্লিনশিট রাখতে পারবে। পদম ছেত্রীকে দেখে যথেষ্ট ভালো লেগেছে। গৌরব ভোরা কিছু ক্ষেত্রে ভুল করেছে, কিন্তু আরজেই একটু স্লো হলেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এবং বিশেষত যে দুটো সাইড ব্যাক রয়েছে জুডিকা আর অপরদিকে রালতে, তো দারুণ দারুণ কিন্তু সাইড ব্যাক তারা সাহায্য করছে, ডিফেন্সের সাথে অ্যাটাকেও কিন্তু যথেষ্ট সাহায্য করছে। তো একটা হাই ভোল্টেজ কিন্তু মোহামেডানের ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি। তো মোহামেডান সমর্থকরা কতটা খুশি প্রথম অ্যাওয়ে ম্যাচ, এবং অ্যাওয়ে ম্যাচটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ম্যাচের স্কোর লাইন কিন্তু তোমরা এখন থেকেই শেয়ার করতে পারো, যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।